দেশের শিল্পায়নের পথে আলো জ্বেলেছিলেন যে মানুষটি, সেই স্যামসন এইচ চৌধুরীর জীবনে আলো হয়ে এসেছিলেন ১৬ বছরের এক কিশোরী। সময়ের পরিক্রমায় প্রেম আর নিষ্ঠায় দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের ৮০,০০০-এর বেশি কর্মীর কাছে মাতৃমর্যাদা লাভ করেন তিনি। হয়ে ওঠেন স্কয়ার মাতা। মা হওয়াটা এত সহজ কথা না। মা হলে মায়ের মতো মা হতে হবে। পরবর্তী প্রজন্মের জন্য আমি মনে করি যে নিয়মানুবর্তিতা একটা বড় জিনিস, আর সৎভাবে সুষ্ঠুভাবে জীবনযাপন করা এটা সবচাইতে বড় কথা। আমার বাড়িতে এই জিনিসটা ভীষণভাবে ছিল প্রথম থেকে, এবং শেষ দিন পর্যন্ত আমাদের চেয়ারম্যান স্যার এই কথাটাই বলে গেছেন, সততা। ওষুধ, বস্ত্র, প্রসাধনী, কৃষিপণ্য, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, গণমাধ্যম, ব্যাংক, বিমা সহ ২ ডজনেরও বেশি প্রতিষ্ঠান নিয়ে গড়ে ওঠা স্কয়ার গ্রুপের প্রাণপুরুষ যদি স্যামসন এইচ চৌধুরী হন, তবে তার নেপথ্যের অন্যতম কারিগর অনিতা চৌধুরী। সহধর্মিণী শক্তি, সাহস ও বুদ্ধিমত্তা নিয়ে যেমন স্বামীর অনুপ্রেরণার উৎস ছিলেন, তেমনি মাতৃ ছায়ায় স্কয়ারকে পরিণত করেছিলেন প্রতিষ্ঠান থেকে পরিবারে। বৃহত্তর এই পরিবারের হাজার হাজার সন্তানের প্রতি তার ভালোবাসা ব্যক্ত করেছেন নানা সময়ে। আমার খুব ভালো লাগছে, এত ভালো লাগছে আমি বলতে পারবো না। অনেক দিন পর একসঙ্গে হতে পেরে আমি খুব খুশি হয়েছি। আমার সমস্ত ভালোবাসা সব কিছু আমার এই সন্তানদের জন্য রইল। কোনো অবস্থাতে যেন কারো কোনো বিপদ আপদ কোনো কিছু না হয়, এটা আমি বিশেষ করে প্রতিদিনের আমার এটা আমার প্রেয়ার। ১৯৩২ সালে জন্ম নেওয়া অনিতা চৌধুরী স্যামসন এইচ চৌধুরীর সাথে গাঁটছড়া বাঁধেন ১৯৮৭ সালে। স্বামীর মৃত্যুর মধ্য দিয়ে ৬ দশকের যুগল জীবনের ইতি ঘটলে শোককে শক্তিতে পরিণত করে দৃঢ়তার সাথে পথ দেখিয়েছেন ৪ সন্তান সহ পুরো স্কয়ার পরিবারকে। ওদের বাবা চলে গেলেন, ছেলে মেয়েরা এমন করে চারিদিক থেকে আমাকে ঘিরে আছে। আমি তো অনেকবার বলেছি যে আমার এই তীব্র কষ্ট, একটা দিন আমি একটু চিৎকার করে কাঁদতে পারিনি। আমার মনে হচ্ছে না, আমি যদি ঘর বন্ধ করে একটু চিৎকার করে কাঁদতে পারতাম তাহলে আমার বুকটা একটু হালকা হতো। এমন করে ওরা চারিদিকে ঘিরে আছে সবসময়। 4টে ছেলে মেয়ে একসঙ্গে থেকে সুন্দরভাবে যেন সমস্ত কাজগুলি এগিয়ে যেতে পারে। ভোরের আমার বিশেষ প্রেয়ার আমার 40,000 ছেলে মেয়ের জন্য। সন্তানেরা এখনো গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসায় স্মরণ করেন তাকে। ২০২৩ সালে রাজধানীর উত্তরায় তার নামে প্রতিষ্ঠা করা হয় অত্যাধুনিক অফিস ভবন অনিতা সেন্টার। আদর্শ মহানুভবতা ও সেবামূলক কর্মকাণ্ডে ৯ দশকের পরিপূর্ণ জীবন কাটিয়ে ২০২২ সালের ১৩ই নভেম্বর পরলোক গমন করেন অনিতা চৌধুরী। জন্মদিনে মানব হিতৈষী স্কয়ার মাতা অনিতা চৌধুরীর প্রতি মাছরাঙা পরিবারের অনিঃশেষ শ্রদ্ধা ও ভালোবাসা। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।